বাড়ির পাশে ওয়াজ মাহফিল চলতেছে। ছোটবেলায় এলাকার ওয়াজ মাহফিলের কথা খুব মনে পড়ে, অনেক মনে পড়ে। মাহফিলের দিনগুলো ছিল আমাদের জন্য খুব উৎসবের। যখন ইলেকট্রিসিটি ছিল না, তখন মাহফিলের দিনগুলোতে জেনারেটর ভাড়া করা হতো। এখন অবশ্য দিন পাল্টাইছে, মাহফিল এখন আরো জাঁকজমক হয়, কিন্তু আমার আর সময় হয়ে ওঠে না শুধু মাহফিলের জন্য এলাকায় যাওয়ার। তবে একটা জিনিস খুব কষ্ট দেয় বা দুঃখ দিচ্ছে, যে এখন মানুষ বাইরে সময় বেশি দেয়, ভালো কথা কম শোনে। দেখেন কি রুহানি পরিবেশ, লাউড স্পিকারে কোরআনের আয়াত, ওয়াজের বয়ান এগুলো ভেসে আসতেছে, কিন্তু শোনার জন্য মানুষ বেশি নাই। খুবই অল্প কিছু মানুষ এগুলো শুনছে, বেশিরভাগ মানুষই মনে হয় বাইরে অপেক্ষা করছে। আমি একটু দেখার চেষ্টা করছিলাম যে বাইরে আসলে কি হচ্ছে। বাইরে অনেকগুলা দোকান বসেছে, এটা সব জায়গায় বসে, আমাদের এলাকাতেও বসে। তবে এইখানে ভিড় মনে হলো একটু বেশি তুলনামূলক সেই জায়গার তুলনায়। সবাই যদি যে গিয়ে মাহফিলে বসতো, তাহলে কিন্তু মাহফিলে যে প্রধান বক্তা বক্তব্য দিচ্ছে, তিনি আরো ভালোভাবে বক্তব্য দিতে ইন্সপায়ারটা হইতেন আর কি। আর বাইরে মানুষগুলা ঘুরছে, এটাও একটা পার্ট। এটাও যদি না থাকে ওয়াজ মাহফিলে, তাহলে মানুষ আরো কম আসবে বলেই আমার ধারণা। জিলাপির দোকানটা প্রতিটা মাহফিলেই থাকবে, এটা হচ্ছে একটা মাহফিলের ম্যান্ডেটরি দোকান বলা যায়। আমাদের এলাকাতেও এই জিলাপির দোকানটা বসে যেদিন মাহফিল হয়। ছোটদের জন্য থাকে বেলুন এবং নানা রকম খেলনার দোকান। ছোটরাই আসলে খুব এক্সাইটেড থাকে মাহফিলের দিনগুলোতে। আর বিশেষ করে ভাজা পোড়ার দোকানগুলো তো থাকবেই, যেটা আপনি খেলে পরবর্তী দিন আপনাকে ভুগতে হবে।